থেকে পৌঁছায় দেব। আমি আপনাদের সবার কাছে আশ্বস্ত করতে চাই, এই সিলেটের 19 জন এমপি আমরা যারা নির্বাচিত হয়েছি, এর পিছনে আপনাদের প্রত্যেকটা আসনে আপনার এই সমর্থকদের যে অগণিত সমর্থন রয়েছে, এটা কিন্তু আমরা ছোট করে কোনোদিন ইনশাআল্লাহ আমরা দেখব না। আমি আমাদের নেত্রীর কাছে এবং আমাদের এই সরকারের কাছে আমরা বিশেষ করে আমাদের আরো এমপিরা ইতিমধ্যে এসে আপনাদের এখানে পৌঁছবেন। আমি চাচ্ছিলাম যে আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমি 2-4টি কথা বলে মাগরিবের আজানে এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে আমি চলে যাব। আমরা ইতিমধ্যে আমাদের হুসামউদ্দিন সাহেবের সাথে ভিডিও কনফারেন্সের আগে আমাদের নেত্রী প্রায় 12-14 মিনিট কথা হয়েছে আপনাদের সংগঠনের সমর্থন দেওয়ার আগে। আমি আশা রাখবো যে আমরা সবাই মিলে যারা আমরা এমপি হয়েছি সিলেটের 19টা আসনে, আমরা চিরদিন চিরকাল আপনাদের কথা আমরা স্মরণ রাখবো এবং আপনাদের যে ধারাবাহিকতায় আপনারা ইসলামকে লালন পালন করতে চাচ্ছেন, আমাদের বক্তব্য ওই মহান জাতীয় সংসদে ইনশাআল্লাহ আমি একদিন না একদিন উঠাবো আপনাদের এই ত্যাগের কথা, আপনাদের এই সমর্থনের কথা এবং প্রকৃত ইসলাম যদি প্রকৃত ইসলাম যদি আমাদের খুঁজে বের করতে হয়, তাহলে সাহেব কিবলা যার অনুসারী আমরা সবাইকে আরো ধৈর্যশীল হতে হবে, সবাইকে আরো সহনশীল হতে হবে এবং ইসলামকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করার আমাদের খেয়াল এবং নজর আমাদের অবশ্যই রাখতে হবে। আমি ইতিমধ্যে এই সংগঠনকে বলেছি, দক্ষিণ সুরমা এবং ফেঞ্চুগঞ্জ এমনকি পূর্ণাঙ্গ বালাগঞ্জ আমি প্রস্তুত রয়েছি এই সংগঠনের একজন প্রতিনিধি হিসাবে, এই সংগঠনের একজন উপদেষ্টা হিসাবে ওই এলাকায় আমি নিরলসভাবে আপনাদের সাথে আমি কাজ করে যাব। সম্মানিত মুসলিয়ানগণ, আমাদের মাগরিবের আজানের হয়তো আর 2-1 মিনিট বাকি আছে। আমি আজকে আপনাদের এখানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের বড় বড় হুজুর আলিমরা উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে আমি বিনীতভাবে একটাই আজকে চাচ্ছি, আমার জন্য, আমার সংগঠনের জন্য আপনারা দোয়া করবেন। আর বাংলাদেশ এমন একটা ক্রান্তি লগ্নে আছে, এমন একটা ক্রান্তি কাল আমরা অতিক্রম করছি, এর থেকে আমরা যদি আমাদের কোনো সফলতা আমরা চাই, তাহলে সবাই মিলে এই দেশের জন্য দলমত নির্বিশেষে আমাদের কাজ করতে হবে। আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।